ডাব দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, এবার আজকে আমি বানিয়েছি ডাব পনির। ডাব পনির রেসিপিটি কেমন করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পনির নিয়ে নেব, পনিরগুলোকে নিজেদের চয়েস মতো ডিজাইন মতো কাটিং করে নেব। তো আমি পনিরগুলোকে ছোট ছোট করে কাটছি না, আমি আমার এইভাবে ডিজাইন করে কেটে নিলে পরে দেখতেও ভালো লাগে আর খাবার কোনো স্বাদের অদল বদল হবে না। এবার এইভাবে সুন্দর করে কেটে নেব। আপনারা চৌকো চৌকো করেও কাটতে পারেন। আর এই ডাব পনিরটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ডাবের একটা গন্ধও আসে। ব্যাস, পুরো পনিরটা আমি যতটা নিয়েছি এই ডিজাইন করে আমি কেটে নিলাম। এবার যেটা মশলা বানাবো তার জন্য নিয়েছি পোস্ত পরিমাণ মতো, যতটা পনির সেই হিসেব মতো নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, নারকেল কুচি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভাপাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এবার ওটা পেস্ট করে নিয়েছি, একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এতে লাগবে দই, লাগবে আপনারা মিল্ক দিতে পারেন, আর ক্রিম, আর লাগবে ডাবের শাঁস। এইগুলো যেহেতু এটা দুধ দুধ বেশি দিলে পরে না খেতে কিন্তু খুব ভালো লাগবে। মশলাটা আমি ভালো করে বানিয়ে নিলাম। তিনটে উপকরণ কিন্তু খুব মাস্ট: দই, ফ্রেশ ক্রিম দিলে পরে, আর নারকেল যদি আপনার শাঁস থাকে তাহলে সেই শাঁসটা পেস্ট করে। এইভাবে তিনটে মিশ্রণকে খুব ভালো করে দিলে পরে কিন্তু স্বাদটা খুব বেড়ে যায়। আপনারা মিল্ক পাউডার দিতে পারেন, দুধ দিতে পারেন, এটা কিন্তু খুব ভালো লাগে মিল্ক জাতীয় জিনিস দিলে পরে। এতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। ভাপা জাতীয় কোনো জিনিস বানালে কিন্তু সর্ষের তেলটা খুব সুন্দর গন্ধ আসে। এতে আমি হলুদ দিচ্ছি না, কিন্তু সর্ষের তেলটা দিচ্ছি, কালারটা একটু ইয়েলো হয়ে যাবে। ভালো করে তেলটা মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার পনিরগুলোকে একে একে মশলার সাথে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এই ডাব পনিরটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি খেয়ে থাকেন তো ভালো, না হলে কিন্তু একবার বানিয়ে অবশ্যই খাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকার সকল বন্ধুকে অনুরোধ রইল। পনিরটি ভালো করে আমি মাখিয়ে নিলাম। এরপরে একটু রেস্টে রেখে দেব যাতে মশলাটা একটু পনিরের মধ্যে ঢুকে যায়। এইভাবে মিশ্রণটিকে লাগিয়ে রেখে দিলাম। এবার ডাবটিকে আমি মুখ বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলাম। এবার মুখটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে মিশ্রণটার মধ্যে অল্প পরিমাণে ডাবের জল কিন্তু আমি মিশিয়ে দেব। এর টেস্ট কিন্তু খুব ভালো লাগবে খেতে। আমি আগে শাঁসটাকে পেস্ট করে দিয়েছি, প্লাস নারকেলও দিয়েছি, তো খুব ভালো লাগবে এইভাবে এই উপকরণগুলো দিয়ে করলে। এবার এই মশলাটা ডাবের মধ্যে আমি ভরে দেব। ডাবের মুখটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু অল্প পরিমাণ বড় কিন্তু করাটা দরকার, না হলে আপনি কিন্তু পনিরটি বের করতে পারবেন না, ঢোকাতে বের করতে কিন্তু অসুবিধা হবে। সেই জন্য ডাবের মুখটা একটু বড় করলে কিন্তু পনিরগুলো ভরতে আমার সুবিধা হবে। তা সব পনির আর মশলাটা আমি দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম। তার উপরে ময়দা একটা শক্ত করে কোটিং বানিয়ে চাপা দিয়ে দিলাম, তাহলে যদি ফোটার সময়তে কিন্তু ওপর দিয়ে বেরিয়ে আসবে না। একটি পাত্রে জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে, আর তার নিচে একটা কোনো সাপোর্ট দেওয়ার জন্য আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, তার উপরে ডাবটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে আমি ঢাকনা দিয়েছি। একদম ঘড়ি ধরে 20 মিনিট পরে আপনি জল থেকে তুলে নেবেন। দেখবেন একদম পুরো আমাদের বাটার পনির রেডি। এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে আর কত টেস্টি খেতে হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। একদম অতি সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।